আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমি জিকির করলাম। জিকির অনেকে করছেন, অনেকে করেন। জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে আমরা অধিকাংশ মানুষ জানি না। অধিকাংশ মানুষই আমরা জানি না। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিল। জাহিরি জিকির স্পষ্ট জিকির আল্লাহ 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 জিকির। আমাকে মাহফিল আসার সময় বলতে ভাই জানি একটু সামা বলবে, একটু জিকির করাবে। মুনাফিকদের চেনার উপায়, যখন জিকির করে অলসতা করে, গাফিলতি করে, যখন নামাজ দাঁড়ায় তখন অলসতা করে। নামাজ যখন দাঁড়ায় দেখবেন ওরা মুড়া ছাড়ে, এক পায়ে দাঁড়ায়, হাম ছাড়ে, হাত পা খাজে, মানে ওরা মুড়া আমার যা করে যায়। যখন জিকির করে অলসতা করে, জিকির দেখবেন গাফিলতি করে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, অনেকে হাসতেছে, অনেকে বড় চোখ করে দেখতেছে কি করে। মুনাফিক চেনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে ওরা মুনাফিক, এদের দেখবেন জিকির। জিকির কার করে? যারা বলেন কার? এই জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিল। জাহিরি জিকির স্পষ্ট জিকির, বাতিল জিকির হলো ছোট ছোট জিকির। এটাকে আবার দুই ভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। মানব দেহের বান্ধবের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে একটা লিটার, যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। যে আপনারা পীর মুরিদি যারা করেন ভালো করে বুঝে নিবেন। মানবের 6 লতিফা, কয় লতিফা? কথা বলেন, কয় লতিফা? 6। অনেকে দেখলাম জিকিরের ফলকটা এখনো জারি হয় নাই। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল হেরাম থাকলে কিতাব দেখাইতে হবে, কিতাব পড়তে হবে, তারপরে জিকিরকে নিয়ে ব্যঙ্গ করতে হবে, জিকিরের সমালোচনা করতে হবে। মাঝে মাঝে বলে জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা আমি নোলামি এখানে দিয়ে দেব। আল্লাহর জিকির করতে যে নাফরমানি করে, কার জিকির? যেটা বলেন না কার? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কিতাব লাগবেন না, পাইলে আবার ধরবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না। এই জিকিরটার নাম হলো কিসের জিকির? আল্লাহ কিসের জিকির? ইসমে জাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। কিতাবের নাম পৃষ্ঠা বাইহাকি শুআইবুল ঈমান। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করছেন কালেমার জিকির না। কালেমার কোনো জিকির নাই। জিকিরটা হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কানজুল উমানের 1ম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। কিতাবের নাম বলতেছি, পৃষ্ঠা বলতেছি। যদি কারো মোবাইল থেকে নাম দিয়ে নাম ব্যবহার করে লাইব্রেরিতে ফোন দেন, না পাইলে আমার ধরে রাখবেন। এতদিন জিকির করেছেন তওবার জিকির না। এই জিকিরটার নাম হলো আল্লাহর জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ইবনে মাজাহর 4 নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। সরমনা সারসিনা ফুল ফরাশিদ দেওয়ানবাগ ভান্ডারী তাবলীগ ফুলতলি যত আলেম আছেন সবাইকে অনুরোধ করতেছি আগে বুঝতে হবে। এখন আপনারা জিকির করছেন, একটু মাথা নাড়ছেন, মানে কি শুরু করলো? এই পাগলের দলেরা সবচেয়ে বড় জিকির করে কোরআনের হাফেজগুলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। এই গান ওরে জিগাইবেন জিনিস কেন? আমি ভুলি নাই। কোরআন, আল্লাহর কোরআন, এটার ভিতরে রহমত ভরা, ঠিক কি না? ঠিক কি প্রেম ভরা। যখন এটাকে পড়ি এই জন্য আমাকে ভিতর থেকে ভুলিয়ে দেয়। যেন বলে ঠিক কিনা? কোরআন কোরআন যখনই পড়ি কি মজা, রহমতে ভরপুর, খালি ঢেউ এসে যায়। বলে আমার বাজারে এবার আপনি বলেন হুজুর উদাও মানলাম, কিন্তু গজলকে একখান জায়েজ না, একখান দলিল দাও, জীবনে গাবো না। রাসূলের দরবারে 2 জন সাহাবী ছিল, যে রাসূলকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। সেই সাহাবীর নাম আহসান বিন সাবিত। এই 2 সাহাবী নবীকে সদা সর্বদা কি বলতেন? কবিতা আবৃত্তি করে শোনাইতেন, নাচ শোনাইতেন। আমি গুনাহগার, ওলামা ইকরাম যারা শরীয়ত মোতাবেক যে সামাগুলো আছে, শরীয়তের বাইরে কোনো কথা নয়, এই যখন বলি জিকিরের তালে তালে সামা বলি, তালে তালে জিকির করি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেখলাম অনেকের কষ্ট লাগে, অনেকের কষ্ট হয়।
কষ্ট হয়। আল্লাহর জিকির ছাড়া কোনো পথ নাই। সবসময় জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। সকাল সন্ধ্যা সর্বসময় মওলার জিকির বেশি বেশি করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেহেতু জিকির করছিলাম, আমি যে কথাগুলো বললাম, অনেক পীরের মুরিদ আছেন এখানে, সবাই তার এক পীরের মুরিদ না। আমাদের বুঝতে হবে, জানতে হবে। আমার বাজারেরা অনেক প্রকার জিকিরের বিষয় নিয়ে আলোচনা করলে ঘন্টা লাগবে, যেহেতু আমার সাবজেক্ট না। তবুও শুধু জিকিরটা করার কারণে একটু বুঝাই দিয়ে গেলাম। যদি না বুঝাই সকালবেলা আপনাদের ফেতনা বাদ রোড আমি ছাড়া এসে জিকির শুরু করছে। আর এমনি আপনার এলাকার বক্তাগুলো এমনি জিকির করে বেশি, তারপর আমরা জিকিরের পক্ষে না। তবুও মাঝে মাঝে আল্লাহ জিকির যখন করি, আশিকের রাসূল যখন পায়, আশিকা উলিয়া মুরিদরা যখন পায়, তখন মজা লাগে। কিছু কিছু কথা বলি। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আসেনি বলেন, আছে কিনা? পৃথিবীর মধ্যে কোন যার সিরিয়াল নাই। দেখা যায় পিতা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। পৃথিবীর মধ্যে দাদা জিন্দা, নাতি নেই। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওই মসজিদ থেকে যেদিন পালকি হাজির হয়ে তার বিয়ারের পালকি যখন উঠানে হাজির হয়ে যাবে, যে ব্যক্তি ভাইয়ের লাশ গাড়ি নিত সেই জানে ভাইয়ের লাশটা কত ভারী। যে ব্যক্তি বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে বাবার লাশটা কত ভারী। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিচে, ওই ব্যক্তি জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইলে বলবো, দুনিয়ার মানুষ তেমন, পৃথিবী যদি আমার কাঁধে দিয়া হতো এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি না। নিজের ছেলের লাশটা যখন আমি ওই গোরস্থানের দিকে নিয়ে যাই, এই পৃথিবীর মধ্যে সহ্য করতে পারি না রে ভাই। এই পৃথিবীর মধ্যে মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো বাদন দিনের বেলা। বান্দারা একদিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। মুখে মুখে বলো সুন্নি সুন্নি, নামাজের কাছেও যাও না। বলো আমি নবীর আশিক, সুন্নাতের মধ্যে তোমার গুরুত্ব কম, দাড়ির মধ্যে বারবার লাগাও খুর। ও মুসলমান, সুন্নাত তরিকার মধ্যে চলো। তুমি কেমন মুসলমান, কেমন রাসূলের আশিক? এর মুসলমান এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম হয়ে গেলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এই জন্য সুন্নাত তরিকাটা ধরতে হবে শক্ত করে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে। মুসলমান, তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন যদি এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের শুরু থেকে যদি মরণ হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ
এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না টাকা পয়সা দান কোটা জায়গা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাবি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য অন্যায় করো কার জন্য বাড়ি গাড়ি কার জন্য সুদ ঘুষ কার জন্য তুমি মানুষকে ঠগাও এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না জোরে বলেন ঠিক এই দুনিয়ায় সম্পদ তুমি বললেন সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষকে ঠক দিয়া অফিসে বইয়া সুদ খাইলা মানুষকে কত ঠগাইলা রে মান এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পকে ঠিক কিনা বাদাম এই দেহটা খাবে পকে তোমার দুনিয়ার সম্পদ খাবে লোকে ছেলে ভাগাভাগি করে নিবে সম্পদ মেয়ে নিবে ভাগাভাগি করে ভাই নিবে বন্ধু নিবে আপনজন নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না এই পাপের ভাগটা কেউ নিবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এ মুসলমান শুনে না পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ আল্লামা মুফতি আব্দুল কাদের সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বাহাদুর শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষের সাধারণ মৃত্যু হয় গমের ঘরে মৃত্যু হয় নামাজের মধ্যে মৃত্যু হয় যাত্রা পথে মৃত্যু হয় এই মৃত্যুটা কত আসানে হয় এই আসান মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে দাম দিলা বোনের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রসাব করে দিই আল্লাহ অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায় কত মানুষের দাফন করলাম কত মানুষের কাফন পরাইলাম কত মানুষের কবরে শুয়ে দিলাম ও দুনিয়ার মানুষ শোনো খলিলপুরের বাগানেরা শোনো কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় একটা অঙ্গ পড়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার কুল্লু মান আলাইহা সব
শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায় দিব। এ মস্তান, এ জমিদার, এ টাকাওয়ালা, এ বড় নেতা, শোন আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই মাটি মাটি থাকবে না। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন কি? বন্দেগী করবো কার? এই জন্য আল্লাহ চায় আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কেন আল্লাহর গোলামি করবেন? আল্লাহ কয় হাবিব জানে আমি আল্লাহ, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং গোলামি করবো কার? ইবাদত করবো কার? জিকির করবো কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই আল্লাহ ডাকতে বলে বন্ধুরা শুনে নাও, আমার আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলে। কে থাকবে? আমার আল্লাহ। আল্লাহ থাকবে আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়া, আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। এই জন্য নবীকে পাঠাইছি দুনিয়ার মধ্যে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তুমি বলেন মারহাবা। কথা বোঝা যায়? সিলেটের ভাষা আমার লগে মিল দিত না। যদি আপনার আওয়াজ দেন মনে করো বুঝতেছেন। কথা বুঝেন? আমি এমনি জান্নাতের পালে আমার স্পিরিট বাড়ে, যদিও 600-700 কিলো দূর থেকে আসি। জান্নাতীদের পাইলে কেন যেন একটা স্পিরিট বেড়ে যায়। কত ক্লান্ত থাকি, মন চায় যে কথা বলতে পারবো না। যখন গাড়ির ভিতর থাকি ড্রাইভাররা বলি, সফরকারীরা বলি, দাদা আজকে মনে হয় আমি আর কথা বলতে পারবো। কিন্তু জান্নাতীদের চেহারা যখনই আমার সামনে ভাসে তখনই ভিতরে একটা স্পিরিট বাড়ে। মদিনাওয়ালা খাস দয়া করে আল্লাহ তাআলা গোলামের জবান দিয়ে কথা বলার সুযোগ দান করে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। জোরে নবীনা শাফিয়ানা মারহাবা মারহাবা। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরো ধরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যাও রে কলপুরের হাওয়া উড়ে যাও রে মদিনায় উড়ে যাও রে কলপুর বাসির হাওয়া উড়ে যাও রে মদিনায় গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়ানা শাফিয়ানা ভালো লাগে কতক্ষণ ভালো লাগে আশিক মাসুকের প্রেমে যখন পড়ে যায় আশিক মাসুক প্রেমিক প্রেমিকা বলে ভালোবাসা করে নবীজির প্রেমে যারা পড়ছিলাই বলে নবী বলেন আমার আয়াতি খায়রুল লাকুম নবী বলেন উম্মতিরা থেকে আমি নবী বিদায় হন আমি তো আমার উম্মতের জন্য কল্যাণকারক ও বাতিলে রাখো কই নবী মরে গেছে এই কপাল পড়া হন নবী মরছে নবী আমি যে বিদায় নিলাম চলে গেলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ সুবহানাল্লাহ বলেন না কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ও আমার আল্লাহ অমুক গ্রামের কারি মিয়া সদ্দিন মিয়া পিছে হুজুর তোমার দোয়া পড়েছে আল্লাহ আহাদ আব্দুল আহাদ জিয়াদি সাহেব নামাজ পড়ে আল্লাহ আল্লাহ আদা করে মায়া করে তরাজুল ইসলাম উনি তো জিকির আজগার করে আল্লাহ মুদাহিদুল ইসলাম উনি কি করে তোমার জিকির আজগারে পাগল তোমার কাছে প্রশংসা করি অমুক অমুক বান্দার জন্য আবার কোন বান্দা যদি গুনাহের মধ্যে ডুব দেয় আমার নবী বলে উম্মতিরা রে যখন কোন বান্দা গুনাহের জমিনে ডুবে যায় সঙ্গে সঙ্গে আমি ডাকতে বলি আমার আল্লাহ ওই নাজমুল হক সাহেব আল্লাহ গুনাহ করেছে তুমি তারে maaf করে দাও অমুকের তরফ থেকে আমি ইস্তেগফার করি আমার উম্মতের ভাইয়া আমি ইস্তেগফার করি maaf চাই এরে মুসলমান শুনে নাও যে নবী অন্যায় করি মাঝে মাঝে আমি বলি অন্যায় করে ছেলে maaf চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে maaf চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না দরকার আছে দরকার এর মদিনা মদিনা আসে কমমির ঠিকানা বলো না মদিনা দাদু ভাই রাত থেকে গজল মাঝে মাঝে গজল রাত খেয়াল না বক্তব্য ওয়াজ করতে গজল গাবে এরা আমিও পক্ষে না আলোচনা হবে কোরআন হাদিসের মাকি আসবে তবু দেখতেছি আপনাদের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে যুবক আছে অনেক যুবক আছে যারা সঙ্গীতকে পছন্দ করে নবী শান শুনলে কলিজা ঠান্ডা হয় সব গান বাদ ঠিকই বলো মদিনা মদিনা আসে কমমির ঠিকানা বলো না মদিনা মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হনা নবীর দেওয়ানা মদিনা আসে কমমির ঠিকানা বলো না মদিনা মদিনা
आवाज दी জালালুদ্দিন সুইতি পোশাক বার দেখলা নবীজি বলো জালালুদ্দিন সুইতি পোশাক বার ওরে এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইও সে কয়ে দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলাল ওরে ইসলামের প্রথম মদিন ইসলামের প্রথম মদিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা একজন হলো রহমতের আল্লাহ আর রহমাতুল লিল রব্বুল আলামিন আর রহমাতুল লিল নবী গো আপনাকে ভালোবাসি মদিনায় নাও একবার জিয়ারত নসিবে দাও একবার দিদার দাও আজকে খলিলপুরে বাসী কান্দ একবার হলো স্বপ্নের মাঝে একবার দেখা দিয়ে দাও যদি বলেন মারহাবা আর কি যদি বলেন মারহাবা এই দুনিয়ার মুসলমান শুনে নাও নবীর সন্তানে একটু দিলের কান্না লাগা সময় আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ সালাত আদায় করেন আর গোরস্থানের পাশে যে ঘুমায় না যায় জোরে বলে আল্লাহু আকবার এক একটা কবরের পাশে যায় যায় ঘুমায় ওদিন উনি নামাজ আদায় করে গোরস্থানের পাশে যে ঘুমাইলেন স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে ওই কবরের মধ্যে অমুসলমান আমার ওয়াজি হলো কবর হাসর মরণ খেয়াল করবেন দাদু ভাইয়েরা বাদবিক যত ধরে যাব ততই আপনাদের লস হবে কবর আচরের দিকে যাওয়া লাগবে আমার বাবারা শুনে নেন কবর বলতে বুঝায় আমরা যেটা মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর যেটা বলেন ঠিক ঠিক আমরা মনে করি বাড়ির আঙিনা শুয়ে আছে তার কবর যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায় আল্লাহর ওলি সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ে বসে শুয়ে পড়েন ওই কবরের পাশে দেখে কবরে যিনি শুয়ে আছে দাও দাও করে আগুন জ্বলে রে ওই কবরের যিনি শুয়ে আছে সমস্ত গায়ের মধ্যে আগুন আগুনে পড়ে আর চিৎকার মারে আমার কেউ নাই রে আমার 3টা যুবতী কন্যা রেখে আসলাম আমি তোর আব্বা কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে কেউ কি আসো আমার আপনজন আমার জন্য দোয়া করো কেউ কি আসো আমার একটু দেখি দেওয়ার মতো কেউ আসো
আল্লাহর নবী দোয়া করে চলে গেলেন। পরের দিন আসলে না দেখে যে ব্যক্তি কবরে শুয়ে আছে, আগুনের দুখানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে, গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাঠ, দাও দাও করে আগুন জ্বলে গায়ের মধ্যে, জিহ্বাখানা টানলে বাইর করে লাগায় রাখছে। পিপাসায় ছাতি ফেটে যায়, চিৎকার মেরে কান্দে, কে আসলে আমার একটু দেওয়ার দিকে দিবার, কেউ কি আসো আমার আপনজন প্রতিবেশীরা চলে, আমি এতদিন কবরে শুয়ে আছি রে, দেখি নাই, আমি বড় কষ্টের মধ্যে আছি, আমার একটু নেকি দাও, তোমরা কে কেউ চায়? আমার ভাইয়েরা আল্লাহর দোয়া করে চলে গেলেন। তৃতীয় দিন আবার কবরের পাশে আসলেন, এসুই সালাত আদায় করে শুয়ে রইলেন। দেখে জাহান্নামী ফেরেশতা, মানে ফেরেশতার সৈন্যরা হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল, গলার মধ্যে রশি দিয়ে টান শুরু করেছে, জাহান্নামের দিকে টেনে ঘিসে চলে যায়। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আর আমার আপনজন কেউ আসে, আমার বাইরে, আমার বোন, আমার আপনজন, আমার মেয়ে, আমার ছেলেরা, তোদের যাদের দুনিয়ায় রেখে আসলাম, কেউ কি আমার জন্য একটু নেকি দিতে পারিস না? আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরের মধ্যে। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। উনি কান্না দেখে একটু দোয়া করলেন। দেখে তিনটা যুবতী কন্যা, তিনটা যুবতী মেয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কবরের পাশে আসলেন। আল্লাহ একটু আড়ালে দাঁড়ায় গেলেন। ওই তিনটা মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে, ছোট বড় মেয়ে, মেজ মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দায় ডাক দিল, আপু এক মাস হয়ে গেল তোমার আমরা বিদায় করে দিছি, কবরের পাশে আসতে পারি না, তুমি কেমনে ঘুমাচ্ছ আপু? আমি তোমার তিনটা যুবতী কন্যা তোমার কবরের পাশে হাজির হয়ে গেছে, আব্বা জান, আব্বা গো তুমি কেমনে আছো জানি না কবরের মধ্যে, তবে আমরা তত ভালো নাই। পৃথিবীর হায়না গুলো আমাদের দিকে তাকায়, আমরা তিনটা যুবতী কন্যা তুমি রেখে গেছো গো বাবা, এই পৃথিবীর হায়না গুলো আমাদেরকে ছিঁড়ে এসে খাইতে চায়, আমরা পর্দার মধ্যে থেকেও বাঁচতে পারি না বাবা গো, বড় কষ্টের মধ্যে আছি গো বাবা, আমরা বাঁচবো না, আমরা আমাদের তো রেখে গেলে বাবা, আমাদের কোন হিল্লায় রেখে গেলে, কোন কার কাছে রেখে গেলে গো আব্বা, তুমি বিদায় নিয়ে চলে গেলে, আর আমি তোমার কন্যা বলে চোখের পানি ছেড়ে কান্দি জমিনের মধ্যে জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠায় দোয়া করে যখন বিদায় হয়ে গেলেন, পিছন থেকে কান্দার ডাকতে বলে, ও মা, মারা দাঁড়াও গো। তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন, বলে মা গো তোমাদের বাড়ি কোথায় বলো? এই গ্রামে। এখানে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। তোমার আব্বা কতদিন মারা গেছে? বলে 1 মাস। বলে 1 মাস তোমরা কি করো? আমরা যুবতী, আমাদের কোনো বিয়ে হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে যুবতী রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার হায়নার ভয়ে আমরা বাইরে হতে পারি না, এই মহল্লা খারাপ মানুষের জন্য বাইরে হতে পারি না, একটা মাসও আব্বার কবরের পাশে আসতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, আব্বার কবরটা জিয়ারত করে গেলাম, দেখা করে গেলাম। আল্লাহ ডাকতে বলে, মা তোমার আব্বা জান কবরে ভালো না। আল্লাহ নবী চিৎকার করে বলে, যুবতী মেয়েরা শোনো, আমি একদিন নয়, দুদিন নয়, 3টা দিন এই কবরের পাশে এসে আমি যাই নামাজ বিছায়া শুয়ে পড়ি। প্রথম দিন দেখেছি তোমার আব্বার সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালা, দ্বিতীয় দিন দেখেছি সমস্ত গায়ের মধ্যে আগুনের ছাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন, চিৎকার মেরে কান্দে। তৃতীয় দিন দেখলাম মা গো, আজকে দেখো জাহান্নামী ফেরেশতারা গলার মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি লাগাইয়া তোমার বাবারে টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। আর তোমার আব্বা জান কাঁদতেছো, আমার আপনজনেরা তোরা কেউ কি আসিবে?
আমার একটু নেকি দেওয়ার মতো কেউ আসিস? আমি 3টা যুবতী এনে রেখে আসলাম, তারাও কি আমার চোখে দেখে না? তাদের একটু মায়া লাগে? আমি কবরে বড় কষ্টের মধ্যে আছি। চিৎকার মেরে কাঁপলে জোরে জোরে চিল্লায় বড় আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, মা তোমার আব্বা জান বড় কষ্টের মধ্যে আছে, কবরের মধ্যে, তোমার বাবার জন্য একটু নেকি দাও, তুমি জিয়ারত করো। এই বলিয়া 3টা মেয়েকে বিদায় দিলেন, চলে গেলেন। প্রতিটা মেয়ে প্রতিদিন সকালবেলা চলে আসে আব্বার জিয়ারত করতে, আবার আসরের নামাজ পড়ে চলে আসে আব্বার কবরটা জিয়ারত করতে। আব্বার জন্য নাকি দোয়া করে আদা তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়ানা। কোথায় গেলে বাবা নবী, কোথায় গেলে বাবা নবী, একবার আপনার দিদার। কোথায় গেলে বাবা নবী, একবার আপনার দিদার। স্বপ্নে যুগে বইলা দিও, স্বপ্নে যুগে বইলা দিও, কান্দি আমরা গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা শাফিকাল কাবলান নবী, সকলে উম্মতের লাগি। শাফিকাল কাবলান নবী, সকলে উম্মতের লাগি। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। এই না দুরূদ পড়ো ও ভাই আশিক মুমিন সকলে, এই না দুরূদ পড়ো ও ভাই আশিক মুমিন সকলে। কঠিন দিনে দয়াল নবী, কঠিন দিনে দয়াল নবী পার করিবে তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মাস পরে আবার আল্লাহর ওলি আবার ওই কবরের পাশে আসলেন। তোরা কাতনামাজ আদায় করে শুয়ে আছে গো। আল্লাহর ওলি দেখতে পারলেন তার পায়ের মধ্যে স্বর্ণের জুতা। আর একটু জোরে বলে, একটা নয় দুটি নয়, একটা জান্নাতের দরজা খোলা। হুর গেলে মান আসিয়া, হুরগুলো এসে গুড় গুড় করে আর ডাকতে বলে, আসেন মেহমান। অতিথি
আমার ঘরে আসেন, ও বলে আমার বাড়ি আসেন, ওকে আমি আপনার সেবা যত্ন করব, ওকে আমি আপনার সেবা যত্ন করব। আল্লাহর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আমার আল্লাহ তুমি কত দয়ালু আল্লাহ, তিনটা মায়ের তার জন্য রহমত, ওই তিনটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে গো, ওই তিনটা কন্যা সন্তান দোয়া করেছে তোমার দরবারে আল্লাহ, তুমি ওই তিনটা কন্যার দোয়া তুমি কবুল করেছো, জাহান্নামীরে তুমি জান্নাতি বানায়া দিছো, বলো মারহাবা। আল্লাহ তো ঘোষণা করেন দুদুলিন কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম, আবার মুমিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। আমার আল্লাহ বলেন দুদুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি, বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ অত্যন্ত খুশি হইয়া দোয়া করলেন, হঠাৎ থেকে 3টা বুরকাদারি কন্যা, 3টা বুরকাদারি মেয়ে গুটি গুটি পায়ে কবরের দিকে আসতেছিলেন, উনি ওনাদেরকে দিকে একটু লুকায় গেলেন, দেখি বাবা মা বাবার কবরের পাশে 3টা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে বাবা গো, ও আমার আব্বা জান, এই দুনিয়ার হায়নারা আমাদেরকে পছন্দ করে, দুনিয়ার মানুষ আমাদের সতীত্ব নষ্ট করতে চায়, বাবা গো অতি কষ্টের মধ্যে আপনার কবরটা জিয়ারত করতে আসি আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমার আল্লাহ আমার আব্বার তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে মানুষ করতে যায় কত কষ্ট করেছে, আল্লাহ এই 3টা বোনকে রেখে আমার আব্বা বিদায় হয়ে গেছে, তুমি আমার বাবারে জান্নাত দাও, জান্নাত দাও। দোয়া করে 3 গুণী যখন চলে যেতে গেলেন, আল্লাহর ওই পিছন থেকে ডাকতে বলে মা দাঁড়াও, 3টা মেয়ে দাঁড়ায় গেলে ডাকতে বলে মা তোমরা বড় ভাগ্যবতী গো মা, তোমাদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছে, তোমার আব্বারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিয়েছে, জোরে বলেন মারহাবা। আর জোরে বলো আল্লাহু আকবার। 3টা মেয়ে ছোট মেয়েদের একটা বলে আল্লাহর ওলি আপনার কাছে একটা দাবি করব গো, এই দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চাই না, আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার এখনই নিয়ে যায়, কারণ এই দুনিয়ার মধ্যে আর বাঁচতে চাই না, আমার আব্বা জানের কাছে যেতে চাই, শান্তির মধ্যে যেতে চাই, দুনিয়ার বাড়ি গাড়ি আমার দরকার নাই, আমার আল্লাহর জান্নাতের পিপাসিত আমরা। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বিদায় করে দেয়। আল্লাহর দোয়া করলেন, ওই ছোট মেয়েটা মারা গেলেন, দেহটা পাখিটা উড়ে গেলেন, খাঁচাটা পড়ে থাকলেন, মেজে মেয়ে বলে আল্লাহ আমার জন্য দোয়া করেন, এই দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়ার মানুষগুলো হিংসা, দুনিয়ার মানুষগুলো হায়নার মতো চরিত্র, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রেমে পড়িয়া আমার মাওলার ইবাদত বন্দেগী করে না, দুনিয়ার মানুষগুলো পশুর মতো হয়ে গেছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর দোয়া করলেন, দ্বিতীয় কন্যাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বড় বুনি ডাকতে পারে হুজুর আমার আব্বা জান যেখানে ঘুমায় আমিও সেখানে যেতে চাই, আমার আদরে 2টা বোনকে বিদায় হয়ে গেছে, তারা যেখানে যেতে চায় আমিও সেখানে যেতে চাই, এই দুনিয়ার লোভ লালসার জামানায় থাকতে চাই না, এই দুনিয়ার জিন্দেগি চাই না, আপনি দোয়া করেন আমিও যেন চলে যাই। আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সাল্লাম চলে আসলেন, 3টা বোন জমিনের ভিতরে থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর 2টি হাত উঠায় দোয়া করে, সঙ্গে সঙ্গে ইলহামের মাধ্যমে শব্দ পায়, ওই আল্লাহর মাহবুব বান্দা শোনো, ওই 3টা কন্যা দুনিয়ার জিন্দেগি ছাড়িয়া আমি মাওলার প্রেমে এমন ভাবে মজা ছিল, এই দুনিয়ার মুখে
মুখাপেক্ষী নয়, আমি আল্লাহর মুখাপেক্ষী। এই দুনিয়ার প্রেম প্রীতি তাদেরকে লোক লালসা তাদেরকে ঠেকাইতে পারে না। আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওর বাবার সনে ওই তিনটা কন্যাকে আমি আল্লাহ জান্নাতি করে দিয়েছি। জোরে বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসলমান শোনো না, এই জন্য নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, দুনিয়ার সম্পদময়ী মানুষগুলো, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সম্পদময়ী মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া বলে বা পাগল। আলেম বলেন দুনিয়ার পাগল, জালেম বলেন দুনিয়ার পাগল। আর মুসলমান পেশাব করে দুনিয়ার পাগল গো। আজকে কয়টা পীর পাবেন জগতের মধ্যে আল্লাহর মুখাপেক্ষী আছে। ছেলের বাড়ি এসি বাড়ি না হলে হয় না, এসি রুম না হলে হয় না, দামি গাড়ি না হলে হয় না। তুমি কিসের পীরের খাসলাত তোমার মধ্যে নবীর খাসলাত নাই। এক ভাগ খালি, এক ভাগ পানি, এক ভাগ হলো বন্দেগী। আজকে তোমার জিন্দেগি করলা বরবাদ। তোমার ভিতরে নবীর প্রেম নাই, শুধু লিপসন ভালোবাসার বলে নবীর গোলাম। আসলে নবীর প্রেমিক হতে পারো নাই, সত্যিকারে প্রকৃত মুসলমান হতে পারো নাই। আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া ইসলামের কোন উপকার আসে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিরাইট আলোচনার মধ্যে বলি, বাবা বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে গো। দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, পীর সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আপনার কি বলে কি বলে না? সব গার্জিয়ান বলে মানুষের মতো মানুষ হতে হবে, বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে না। বাবারে মানুষের মতো মানুষ হতে হবে, লেখাপড়া কর, কি কয় না? সবই বলে মানুষের মতো মানুষ হতে হবে। বাবাই যখন বলতো মনে মনে চিন্তা করতাম, বাবাও মানুষ আমিও মানুষ, আমি তো জীব জানোয়ার না, আমারও যা আছে বাবারও তাই আছে, কেন মানুষ হতে বলে? আমি কি বিড়ালের মতো, আমি কি বানরের মতো, আমি কি গরুর মতো, আমি কি ছাগলের মতো? এখন চিন্তা করি কেন মানুষের মতো মানুষ হইতে বলেছিল। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন বুঝি রে, এখন বুঝি। আজকে যারা বিদেশ থেকে পিএইচডি ডাক্তারি করিয়া বড় বড় হাসপাতালের বড় ডাক্তার হলো বাবা, যাদের কাছে রোগী মারা যায় টাকার জন্যে, যাদের কাছে অপারেশন হয় না টাকার জন্যে, এই ডাক্তারগুলো মানুষ না মানুষ? ধরে বলেন মানুষ কি অমানুষ? আরো ধরে বলেন মানুষ কি অমানুষ? শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসে চাকরি নেয়, বড় বড় কর্মকর্তা হয়, বড় আদালতে বাদান মন্ত্রণালয়ে বসে, ওরে ঘুষ ছাড়া তাদের কলম চলে না। এই ঘুষ ছাড়া তারা কোনো কাজ করে না রে মুসলমান। এই ঘুষখোর বান্দা দুনিয়ার মধ্যে মানুষ কি অমানুষ? বলেন মানুষ কি অমানুষ? এ ঘুষখোর, এ সুদখোর, তোরা কেমন মানুষ? এত ডিগ্রি দিয়ে হবে কি? পিএইচডি লাগাইলি, বড় নাম লাগাইলি, বড় বড় পদে থাকি অফিসে বসিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলি, তোরা কেমন মানুষ? পৃথিবীর মধ্যে তোরা হইলি অমানুষ। ধরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে মানুষ হইয়া যারা গাঁজাগুলি খাইরা মানুষ কি অমানুষ? আসছে না? কত মানুষের বাবা মা বড় 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 অফিসার, বাবা মা বৃদ্ধাশ্রমে কান্দে, এদের মা বাবা চোখের পানি ছেড়ে কান্দে। এরা কি মানুষ কি অমানুষ? যদি বলো মানুষ কি অমানুষ? এ বাবারা শুনে না, কিছু কথা না বললে নয়। আজকে বুড়া বয়সে বাবার ভাত হয় না, বাবার জায়গা হয় না, বাবা মা চোখের পানি ছেড়ে কান্দে সন্তানের অত্যাচারে। অনেক সন্তান ধরে ধরে বাপ মার গায়ে হাত তোলে। এই সন্তানগুলো মানুষ কি না মানুষ? এখন আপনি বুকে হাতটা বলেন কয়টা মানুষ বসে আছেন গো? এখানে কয়টা মানুষ বসে আছেন শুনলাম। এখন মানুষের সংখ্যা খুব কম। আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ হারাম না হালাল? আপনারা জোরে হবে।
আরাম কি? ঘুষ খাওয়া হারাম না হালাল? জিনা করা হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হারাম কি হালাল? আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলে যাব, যদিও কেউ কষ্ট পান কিচ্ছু আসে যায় না। যারা সুদ খান, সুদখোর মায়ের সঙ্গে জিনা কর, আজকে আমার দেশে সুদখোরের অভাব নাই, অভাব নাই, ঘুষখোরের অভাব নাই। এই ঘুষখোর গুলো সারা জীবন উপার্জন করে, হারাম উপার্জন করে, আর বাজারে যায় হালাল বস্তু তালাশ করে। আমি আপনাদেরকে বলি, এই আপনাদের এই মহল্লার মধ্যে, এই খলিলপুরের জমিনে কারা ঘুষ খায় আপনারা জানেন কি জানেন না? কারা সুদ খায় জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? আজকে নামের আগে লেখছে আলহাস, এ মুসলমান শুনে নাও। আজকে সভাপতির নামের আগেও লেখছে আলহাস, কুমর মিয়া সাহেব শুনে নাও। যদি আলহাস যদি না লাগে, মক্কা মদিনায় হজ করতে গেছে, 3 লাখ 5 লাখ টাকা খরচ করে লেখা পর, আলহাস যদি না লাগে তার মনটা বড় খারাপ হয়ে যায়। বক্তা যখন তাকে মৌলবী কয় বড় কষ্ট পায়, কামেল পাস করলেই মরনা, বললে না বললে রাগ হয়ে যায়। ডাক্তারের যদি কোনো ডাক্তার এমবিবিএস ডাক্তারকে যদি কৃষক বলেন, রাগ করবে কি করবে না? কথা আমি আপনাদের কাছে বলতে চাই, এই গ্রামে যারা সুদ খায় আগামীকাল থেকে বলবেন সুদখোর কলিমদ্দি, ঘুষখোর কলিমদ্দি, জিনাখোর কলিমদ্দি। তার নামের আগে একটা টাইটেল দিবেন, সে সুদখোর, সে ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো? আরো জোরে বলেন, মনে থাকবো? আর যখন বাজারে গোশত কিনতে যাবে, ওদের গরুর গোশত কিনতে দেওয়া যাবে না, মুরগির গোশত কিনতে দেওয়া যাবে না, ছাগলের গোশত কিনতে দেওয়া যাবে না, কারণ সুদ খাওয়াও হারাম, সুরের গোশত খাওয়াও হারাম। ওই সুদের টাকা দিয়া শুয়োরের গোশত কিনবি, ঘুষের টাকা দিয়া শুয়োরের গোশত কিনবি, গরুর গোশতের দাম কমে যাবে। এরা সাধারণ পাবলিক কিনে খাবে। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমার ভাইরা, নারে তাকবীর। আমার ভাইরা, ঘুষখোরের বিরুদ্ধে কইলে ঘুষখোর কষ্ট পায়, সুদখোরের বিরুদ্ধে কথা বলে সুদখোর কষ্ট পায়। রাস্তায় কিছু বাহিনী থাকে, রাত্রেবেলা যখন যায়, কিছু লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ গুলির কুঠো করে নেয়। জোরে বলে ঠিক কিনা? গুলির কুঠো কাজ ধোয়া, সামনে আয়না পরিষ্কার করার জন্য রেখে দিয়ে গুলির কুঠো এরা দিয়ে যায়। হাজার হাজার দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধ নষ্ট হয়ে যায়, এই হারামখোররা লক্ষ টাকা বেতন দেয় সরকার, তারপর 10 টাকা ঘুষ খেতে হবে, সুদ খেতে হবে। আল্লাহর কসম, হারামখোরের গর্ভে থেকে তো হালাল গোদা হতে পারে, ওটাও হারাম গোদা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। অধিকাংশ আলেম সুদের মধ্যে, কারণ ব্যাংকে টাকা তুইয়া এটা আবার ধরি, আবার আবার হুজুর আপনি অধিকাংশ মুনাফা হাসিল করতেছে, মুনাফা হাসিল কাইতে যায়। আরে পায়খানা তো পায়খানা, সুদ না হোক আর কাঁচা হোক, পায়খানা পায়খানা। জোরে বলেন ঠিক কিনা? হারাম হারামি, এটা হালাল হয় কেমনে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এ মুসলমান কবির মনোযোগ, এ মুসলমান, একজন নবী এখন জান্নাতের মধ্যে, আপনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী চিন্তা, কয়জন নবী? যদি বলেন কয়জন?
আর একজন বলেন কয়জন? কোন কোন কিতাব বলে 5 জন। তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে, সেই নবীর নামটা জানা আছে। একজন নবী আপনাদের পাহাড়ের এলাকা, পাহাড়ি এলাকা শোনেন, এ শ্রীমঙ্গল মৌলভী বা মৌলভীবাজারের বাগানেরা একজন নবী পাহাড়ের দায়িত্ব, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বলেন নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। পাহাড়ের দায়িত্ব তাকে আবার আল্লাহ দিয়েছে, পানির দায়িত্ব একজন দিয়েছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একজন জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন আল্লাহ দুনিয়ার মধ্যে আখির নবীর উম্মত বানায়া পাঠাইব, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর একজন নবীর কথা কেউ কেউ উল্লেখ করে, তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কারণ জাকারিয়া গাছের মধ্যে ঢুকে গেলেন, এরা শত্রুপক্ষ গাছটাকে ফাড়াইলেন, ভালো করে করার দিয়ে কি করলেন, ফাড়লেন, এরপরে আগুনে দিয়ে পোড়াইলেন। কিন্তু আল্লাহ জাকারিয়ার উঠায় নিছে, ওনাকে পাঠাইবে কি পাঠাবে না এমন কোন ইতিহাস আমরা পাই নাই। তবে 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে, আমাদের জানার দরকার, বুঝার দরকার। যারা বলেন ঠিক কিনা? তাহলে পাহাড়ের দায়িত্ব কারে দিছে? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। কিসের দায়িত্ব? পাহাড় আসেনি আপনাদের? এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইনশাআল্লাহ। বলছে তুই এইগুলো তোর দায়িত্ব এগুলো দেখাশোনা করবে। মারহাবা বলেন। হ্যাঁ মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পায় খুশি হইছো নি? পাও। তবে আল্লাহ তোমার আজরাইল আমার সঙ্গে মনে হয় আমার রূহটা ভালোভাবে ব্যবহার করে কি করে নাই, আমার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কয় তারে দিবে যা ধরে আদা। আজরাইল সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান জন্ম ঘুমায়া যায়, আপনার রূহটা কেমনে বাইর করেছি? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সামনে তুমি জোরাজুরি করে জানটা লয়ে যাও, যাদেরকে তুমি কষ্ট দিয়ে মৃত্যু দাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয় যদি বল আল্লাহু আকবার। সহজ মৃত্যু এত কঠিন, কঠিন মৃত্যুটা কত কঠিন। বাবার 2 নাম্বার হলো কবর। 2 নাম্বার হলো কবর। কবরের ভিতরে যখন রেখে দিবে, একজন ফেরেশতা রূহটা বাইর করে নিবে, তার নাম আজরাইল। 2 জন ফেরেশতা দুজনের কাঁধে আছে, কিরামান কাতিবিন। মারহাবা বলে। কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নামটা কি? নামটা কি? কবরে যে ফেরেশতা আসবে তার নাম জানা আছে? কি নাম? মনকার নেকির আশার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। নামটা কি? হযরত নুমান ফেরেশতা কবরে এসে আপনাকে উঠাইতে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো। 2টি কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতে। কয়টা কাগজ? 2টি কাগজ থাকবে, একটা থাকবে নেক আমল, একটা থাকবে বদ আমল। ডাক দেবে রুহুল আমিন সাহেব ওঠো। রুহুল আমিন সাহেব উঠে বলবে, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যে কর্মগুলো করেছিলা, এই নাও 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকির করেছো, কতবার আল্লাহর সঙ্গে পাগল হয়েছো আল্লাহর প্রেমে, এই নাও কাগজখানা দিয়ে অত্যন্ত আনন্দ লাগবে বান্দা। বল বান্দা লিখে দাও। আমি লিখবো কেমনে? আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবে তোমার কলম হবে শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে সিল্লাহ বলো আল্লাহু আকবার। যার আমল নামা তার লেখা লাগবে, শুনে নেন। কেরামান কাতিবিনরা লিখে রাখছে, এটা কফি আপনার কাছে দিবে, আপনার নিজ হাতে লেখা লাগবে। কিয়ামতের ময়দানে কবরের মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে লেখা লাগবে, বান্দা শাহাদাত আঙ্গুল মুবারক
আল্লাহু আকবার বলো না। কলম পায়ে বান্দা খুশি হয়ে যাবে, বলবে কালি খাবো কই, বলে কালি তোমার গালের মধ্যে থুতু মুবারক, তোমার এই গালের থুতু মুবারক হলো কালি। এই জন্য আপনাদেরকে বলে যায় এই মুখ দিয়ে হারাম খায়েন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, এই মুখটা পবিত্র রাখবেন, মুখের থুতু মুবারক হবে কালি। অমুসলমান কালি পাবে, বলবে লাগবো কেমন করেন, কবরের ভিতরে 3 টুকরা কাপড় দেয়া, প্রথম কাপড়ের কাপড়টা গা থেকে কেড়ে নেবার বান্দা, এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের ভিতরে ভালোটা লেখা হয়ে যাবে। এবার আবার বললো বান্দা একটা কাগজ হাতের মধ্যে দিবে। তুমি 60 বছরের জিন্দেগি কতবার মিথ্যা বলেছো, কোন জায়গা কোন মহিলার নিয়ে ঘোরাঘুরি করেছো, কোন জায়গা বয়া বয়া সুদ খাইছো, কোন জায়গা বয়া ঘুষ খাইছো, কোন জায়গা বেগানা মহিলা নিয়ে চলে গেছিলা, কোন জায়গা তার বাগানে ঘোরাঘুরি করছো। আজকে বান্দা সব তো মনিটর করা আছে। আজকের মাহফিলের মতো আজকের এই মিডিয়ার ভাইরা, যারা ইউটিউবের ভাইরা আছে, যেমন আমার কথাগুলো ভিডিও করে রাখছে, আপনার সমস্ত জিন্দেগিটা কেমন কাদিনী বন্দী করে রাখছে, এটা দেখায় দিল বান্দা, এই নাও তুমি 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি কোথায় কি করেছো বান্দা, এই নাও। বান্দা চোখের পানি ছেড়ে ডাকতে বল, ফেরেশতারা রে আমি অন্যায় করি না, আমি ভুল করি না, আমাকে মাফ করে দাও। ফেরেশতারা বান্দা কত সময়, কত সেকেন্ড, কোন তারিখে, কোন মাসে, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে টান দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে গো। নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে রে বান্দা। বান্দা এত জোরে চিৎকার মারবে, এই চিৎকার মাসিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার কোন মানুষ আমরা বুঝতে পারি না গো। ও দুনিয়ার মুসলমান, একটা করে বদিলা খাইবে, একটা করে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে, আবার তারে পিটাইবে। ওই বাদানুমান ফেরেশতা হাতুড়ি দিয়ে এক একটা আঘাত করবে, মাটির ভিতরে চলে যাবে, আবার তারে টেনে ঘেঁষে উঠানো হবে, আবার তাকে মারবে, আবার তার উঠাইবে। এই রকম যতক্ষণ পর্যন্ত বান্দা তোমার লেখা না হবে, এবার লেখা শেষ হয়ে গেলে, এবার তোমার কথা বলটা বেশি হলে গলার ভিতরে লটকায় দিয়া বললাম না, 50 বছর 60 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলি না রে বান্দা, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে আইলি রে বান্দা। তোমার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো অপেক্ষা করে, জাহান্নামের সমস্ত গেটগুলো উঠায় দিবে, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সাপ বিশ্ব আগুনের তাপ আসা শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই কবরের চিৎকার মারতে হবে রে মন। আর ভালো আমল যখন হবে রে বান্দা, আফসোস করে বলবে আল্লাহর বান্দা তুমি বড় ধন্য, তোমার আমল নামাটা ভালো, একটু পরে আমি বিদায়, আমি গুড বাই, তোমার কবর ছেড়ে দিলাম রে বান্দা। একটু পরে তোমার কবরে মন কি রাখবে, জোরে বলো আল্লাহু আকবার। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। যাদের প্রেমে আসো তুমি, কেউ হবে না আপনজনীয়, শূন্য হাতে যেদিন নিবে জনমের বিদায়, মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মওলা,
মন কবর মাঝার মন কিসের নিশায় আসো তুমি কিসের আশায় আসো তুমি ও সবাই তোমায় দিবে একদিন সবাই তোমায় দিবে একদিন এতিম বায়মন ঘুমায় না রে রমন ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মা ঝার মন এ দুনিয়ার মুসলমান ওরে স্বাগতম জানায় দেখতে বলো ফেরেশত বান্দা তুই জিন্দেগি সুন্দর করে আসিস তোর জন্য জান্নাত অপেক্ষা করে যা যা এ মুসলমান শুনে নাও কবরের জিন্দেগি শুরু হয়ে গেল রে বান্দা এই কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ এই কবরে হলো দ্বিতীয় বিপদ ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারো এরে বাদাম বনি ইসরাইলের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে একজন নবী উনি প্রতিনিয়ত কবরের পাশে যাইতেন দেখে কবরের পাশে এক যুবক বসে বসে কাঁদে ঈসা আলাইহিস সালাম বলে যুবক রে তুমি কেন কাঁদো যুবক বলে হুজুর আমার স্ত্রী মারা গেছে আমার স্ত্রীর মায়ের কাঁদি ঈসা আলাইহিস সালাম বলে যুবক রে আর কাঁদিস না বাড়ি ফিরে যা ঈসা নবী বলে যুবক রে আর কাঁদিস না বাড়ি ফিরে যা যুবক বলে হুজুর আমার স্ত্রী বড় সুন্দরী ছিল আমি বিবির ছাড়া ঘুমাইতে পারি না বিবির ছাড়া আমার রাত কাটে না বিবির ছাড়া আমি খাইতে পারি না বিবির ছাড়া আমি ঘুমাইতে পারি না হয় আমার বিবির কবর থেকে উঠায় দাও না হয় আমার এই দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো যুবক তুমি বাড়ি চলে যাও সুন্দরী বিবির প্রেমে কাঁদো না তুমি কাঁদো না সুন্দরী বিবির প্রেমে পড়ে তুমি কাঁদো না যুবক বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আমার বিবিরে আমার কাছে না পাবো ততক্ষণ পর্যন্ত কবর ছাড়বো না বাড়িতেও যাবো না হয় আমার বিদায় করে দিতে হবে না হয় আমার বিবিরে আমার কাছে ফিরিয়ে দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে যুবক রে তোমার বিবির কবর কোনটা বলে হুজুর ওই যে গোরস্থান ওই যে ওখানে শুয়ে আছে আমার বিবি ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যে ডাক দিলেন কবরবাসী ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে একটা যুবক উঠলেন এই যুবকের গায়ের মধ্যে আগুন লাগানো আছে যুবকের প্রতিটা গায়ের মধ্যে সাপ যুবক ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা সঙ্গে সঙ্গে জাহান্নামীর আগুনগুলো নিভে গেছে গায়ের সাপগুলো ঝরে গেছে যুবক বলে হুজুর এই কবরে তো আমার বিবি শুয়েছিল যুবক বলে হুজুর আমার বিবির কবরটা নেই পাশের রাত আল্লাহর ওলি আবাদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন যুবক রে তুমি শুয়ে যাও যুবক বলে আল্লাহর নবী আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে ছিলাম ঈমান হারা হয়ে পড়েছিলাম ওই কবরে যতদিন শুয়ে আছি আগুনের জাহান্নামী আগুন আমারে পুড়ে পুড়ে খায় আমি যুবক বড় কষ্টের মধ্যে ছিলাম আপনার প্রতি ঈমান আনতে পারি নাই আমি আল্লাহর গোলামি করতে পারি নাই নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় দিছি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলি
আল্লাহ নবী গো আপনার মধুর কালেমা পড়লাম, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, একটু দোয়া করে আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবক রে তুমি যাও কবরে শুয়ে যাও। সঙ্গে সঙ্গে যুবক কবরে শুয়ে পড়ল। এবার পাশের কবর থেকে ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, কে শুয়ে আছো? দেখ এক সুন্দরী যুবতী মহিলা, স্বর্ণ অলংকার গায়ের মধ্যে, অনেক সুন্দরী চেহারা। আল্লাহ নবী ঈসা বলে, গো যুবক, এটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ এটা আমার বিবি। আল্লাহু আকবার বলো, এটা আমার বিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার বিবিকে নিয়ে বাড়ি চলে যাও। বনি ইসরাইলদের মধ্যে কথাটা শোনো বাবা। এবার বিবিকে নিয়ে চলে গেলেন বাড়িতে। মুসলমান এর বাড়ি যাইয়া, এ মুসলমান বাড়িতে যাও, স্বামী কয় আজ কয়টা দিন তোমার কবরের পাশে বসে বসে কাঁদলি, ক্লান্ত হয়ে বেশি ঘুমাইতে পারি না, একটু ঘুমাইনি। ঘুমের মধ্যে পড়ে গেলেন স্বামী। উড়েতের পর মাথা দিয়ে ঘুমাইলেন। ওই পথে যাইতেছিলেন ওই রাজা, ওই দেশের রাজার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, ও মুসলমান রাজকুমার। ওই মহিলাটা দেখিয়া নজরে পড়ে গেল। আস্তে আস্তে করে ঘরের মধ্যে দিলেন, যে মহিলা দেখিয়া মহিলাও রাজা কুমারের প্রেমে পড়ে গেল। দুজন এবার ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া রাজকুমার বাড়িতে চলে গেল। ওই পুরুষটার ঘুম ভাঙলেন, ঘুমটা পর ঘুম ভাঙলেন। ঘুম ভেঙে দেখে বিবি নাই। বড্ড পাগল হয়ে গেলেন, বিবির সন্তানে বড় পাগল হয়ে গেলেন। এবার ফিরে আসলেন, এসে দেখেন ঘোড়ার পায়ের ছাপ। উনি চিন্তা করছে, নিশ্চিত কোন ব্যক্তি ঘোড়ায় আসিয়া ঘোড়া লইয়া আমার বিবিকে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গ তামাশায় মেতে আছে বিবি। দূর থেকে ডাকতে বলে, বিবি, ও বিবি, তোর জন্য আমি ঘুমাই না, তোর জন্য খাই না, তোর এত ভালোবাসতাম, আজকে আমারে ফাঁকি দিয়া চলে আসছে বিবি, এটা আমার বিবি। জোরে বলো আল্লাহু আকবার। রাজকুমারকে ডাকে, হুজুর এটা তো আমার বিবি, আপনি তাকে নিয়ে আসছেন। রাজকুমার ডাকতে বলে, এই মেয়ে, তুমি কি অমুকের বিবি? পায় না, আমি ওনাকে চিনি না। আল্লাহু আকবার বলে। মেয়েটা বলে, আমি চিনি না। পুরুষটা বলে, যুবক বলে, হুজুর এটা আমার বিবি। বিবি বলে, তোমারে আমি চিনি না, তুমি কে? আল্লাহু আকবার বলেন না। রাজকুমার তরবারি নিয়ে একটা কোপ মেরে দ্বিখণ্ডিত করে ফেললেন। ও মুসলমান শুনে নাও, জাহান্নামী হয়ে মারা গেল। ইমানদার হয়ে মৃত্যুবরণ করেছিল, জাহান্নামী হয়ে গেলেন। বনি ইসরাইল লোকদেরকে বললেন, ঈসা আলাইহিস সালাম ইয়াদারা প্রমাণ করে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়াটা এই সুন্দরী রূপসী মহিলার সঙ্গে তুলনা দিছে, এই দুনিয়ার প্রেমে যারা পড়ে যাবে, এই দুনিয়ার রং তামাশায় যাদের ধরে ফেলবে, এই দুনিয়ার সংসার ধর্মে যাদের ধরে ফেলবে, আল্লাহর আদালতে সে বঞ্চিত হয়ে যাবে। এই দুনিয়ার প্রেম রঙ্গমালা ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো। আল্লাহ নবী বনি ইসরাইলদেরকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এইরকম দুনিয়ার প্রেম ওই সুন্দরী মহিলার মতো সুন্দরী দুনিয়া, এই দুনিয়া যিনি করবে, আখিরাত সে হারায়া ফেলবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। দ্বিতীয় বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, যেদিন সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোন দিন হবে? যেদিন সমস্ত রূহগুলো কবজ হয়ে যাবে, কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। চারজন ব্যক্তি জিন্দা থাকবে। কয়জন? চারজন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, আজরাইল, পৃথিবীর সমস্ত রূহ কি কবজ হয়েছে? বলে হ্যাঁ। এখন আর কেউ আছে? কয় আরো চারজন আছে। কয় কে কে? বলে আল্লাহ, আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো জিবরাইল, এই চারজন ব্যক্তি নিয়ে আমরা বাদ আছি। জোরে বলেন মারহাবা। কয়জন? কয় যে চারজন ব্যক্তি, দুইজনকে নিয়ে আসো, জিবরাইলকে নিয়ে আসো। আর মুসলমান ইসমাত কাকে নিয়ে আসো? জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আসো। আর মুসলমান
আরেকজন মিকাইলকে নিয়ে আসো, দুজনের জানটা কবজ হয়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহর দুজন আছে, একজন হলো মিকাইল আর একজন হলো আমি। আল্লাহু আকবার বলেন না। কয়জন আছি? বলেন কয়জন আছি? দুইজন আছে। আল্লাহ কয় মিকাইলের জানটা কবজ করে নাও, ইসরাফিল আলাইহিস সালামের জানটাও কবজ হয়ে যাবে। থাকবে কয়জন? একজন। কে থাকবে? বলেন কে? আজরাইল। আজরাইল বলবে আল্লাহ, আমার আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলে আল্লাহ আর একজন আছে, আপনি আর আমি। কি আছে? জোরে বলেন, আপনি আর আমি। আল্লাহ বলবে আজরাইল দেরি নয়, তোমার রূহটা তুমি নিজেই কবজ করো, দেরি করা যাবে না। যে ইসরাফিল শেষ, মিকাইল শেষ, জিবরাইল শেষ, এখন আমি আর তুমি আছি, তোমার রূহটাও তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। আজরাইল সাল্লাম নিজে রূহটা ধরবে। জোরে বল আল্লাহু আকবার। রূহটা যখন ধরবে আমার ভেতরে আজরাইল চিৎকার করে বলে মালিক, ওরে রূহটা যে এত কঠিন হয় আগে জানি না। কত মানুষের জান দিলাম, কত মানুষের রূহ বাইর করলাম, কত কষ্ট দিয়া। এত কষ্ট যদি আগে জানতাম, এই দায়িত্ব জীবনেও আমি নিতাম না। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলবে কোনো কথা নাই, তাড়াতাড়ি বের করো। নিজের রূহটা নিজের টান্ডে বাইর করে দিবে। জোরে বল আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। মুসলমান সেই দিনের নাম হলো কিয়ামত। তবে কিয়ামতের আগে 10টা আলামত হবে। এই বড় বড় 10টা আলামত, 70টা আলামত কোন কিতাবের মধ্যে আপনি কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার অধিকাংশই হয়ে গেছে। আর 10টা আলামত বাদ আছে, তার মধ্যে জিবরাইলের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানা দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। তিনটা ভূমিকম্প, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। তিনটা বিকট আওয়াজ হবে। ও মুসলমান, একদিন এক রাত বৃষ্টি হবে, বিশাল মাত্র বৃষ্টি হবে। বৃষ্টিতে দুনিয়ার সমস্ত নদী নালাগুলো সব কিছু ভরে যাবে রে মুসলমান। এ মুসলমান, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে নাও, মার নাম থাকবে আমেনা, ফাতেমার বংশধর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, ওনার গোত্র থাকবে বদুয়া গোত্র। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান কিয়ামতের আগে এই কথাটা বলে যায়। লম্বা আলোচনা কিয়ামতের মধ্যে গেলে হয়ে যায় রে মুসলমান। হাসরের ময়দান বাবার এই ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় এত পরিমাণ পাপ চলবে, মক্কার মদিনার মধ্যে জিনা ব্যভিচার এত পরিমাণ চলবে, জিনা ও ফের জিনা চলবে মক্কা মদিনায়। ও মুসলমান, দেখতে বাকি নাই, কিয়ামতের আর বেশি দেরি নাই রে মুসলমান, শুনে নাও। কারণ মক্কা মদিনায় যারা থাকে, মক্কা মদিনায় মুসলমান, বাংলাদেশের সিনেমা বন্ধ হয়। আর সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের দক্ষিণ গেটে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বাংলাদেশে যেখানে পতিতালয় বন্ধ হয়, সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। বাবা, যারা সৌদি আরব থাকে তাদের কাছে জিজ্ঞাসা, আমার কথা যদি মিথ্যা হয় ভালো করে শুনে নেন। ওরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, আর সৌদির মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমা চাই, সিনেমার হল চাই, সিনেমার হল চাই। ওরে মুসলমান, ইহুদিদের দালাল, ওই ইহুদিরা এখন মক্কা কাবা শরীফটা নিয়ন্ত্রণের মধ্যে তারা রাখছে। মুসলমান আমরা বুঝি না, আমরা সরল প্রাণ মানুষ, শুনে নাও। এ মুসলমান, মক্কা মদিনা এখন মেয়েরা ওফেন কি করে? মুসলমান, ওফেন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সৌদি আরবে কি অবস্থায় চলে? আমার দেশের কালো মেয়েটাও যে ওদের হাত থেকে রেহাই পায় না। জোরে কোন ঠিক কি না? যাই সিঙ্গল আসে ডবল হইয়া সৌদি আরবে বড় আশা করে আমার মা বোন যায়, কাজের সন্ধানে যায়, যাই সিঙ্গেল আসে ডবল হইয়া। এত নির্যাতিত তারা, এত নিপীড়িত পশুর মতো তাদের ব্যবহার। মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মানে আর বুঝতে বাকি নাই, কিয়ামতের আলামত গুলো হাজির হয়ে গেছে। শুধু সৌদি আরবে নাই, এরা নবীজির জামানায় শুনেছি। ও মুসলমান শুনে নাও, নবীর জামানায় শুনেছি
কবরের মধ্যে মানুষ জিনা করতো সুন্দরী মহিলাদের, তার সঙ্গে তার সম্পর্ক থাকতো, যদি তারা না পাইতো মারা গেলে কবর থেকে তুলে তার সঙ্গে জিনা করতো। এটা ছিল তৎকালীন জামানার রেওয়াজ। কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মুসলমান মর্গে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। আপনারা শুনলে কষ্ট পাবেন। ও মুসলমান শুনে নাও, সিলেট অঞ্চলের মানুষেরা ঢাকা মর্গের মধ্যে ধরা পড়লো, দেখা যায় বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। এর মুসলমান পালায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তারের একটা কমিটি বসাইলেন, পর্যবেক্ষণ করে দেখলেন মুসলমান এই ডোমকে যখন পুলিশ বাহিনী ধরে রিমান্ডে দিলেন, উনি স্বীকার গেলেন একটা নয় দুই নয় শত শত নারী। যখন আমি যখন লাশ কাটতে যাই, আগে তার সঙ্গে আগে দুর্ব্যবহার করিনি, আগে জিনা করিনি। চট্টগ্রামে একই অবস্থায়, যেখানে 90% মুসলমানের দেশে জিনাবাদী চলে, লাশ কাটা ঘরে। আল্লাহ তো করোনা দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল বাংলার প্রতিটা ঘরে ঘরে। আল্লাহর মাহবুব বান্দারা এই জমিনের মধ্যে আছে, আল্লাহর ওলিদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? যারা যুবক আছেন, মিডিয়া দেখছে, যারা ফোন চালান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে জিনা হয়, চট্টগ্রাম মর্গে জিনা হয়। আরে কোন দেশে আছে? পাপের রাজ্যের মধ্যে আছে, পাপের রাজ্যে কি অবস্থা আছে? কিয়ামত যে শুরু হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। উনি রাসূল বললেন ওনার পরিচয়। ইমাম মেহেদী বাংলাদেশে আসবে না। বাংলাদেশের যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করবে, তাকে দুইটা জুতার বাড়ি মারলে নেকি হবে আপনাদের। কারণ বাংলাদেশে কোনো পীরের ঘরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। ভণ্ড ইমাম মেহেদী অনেকে সাজছে। বাংলা ইমাম মেহেদী আসবে মক্কা মদিনায়, গোত্র থাকবে বদুয়া গোত্র। এখান থেকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তখন উলামায়ে কেরামের সাথে দেখা পড়ে যাবে। আমার নবীজি বলছে ওনার চেহারা, ওনার রংটা থাকবে শ্যামলা বর্ণ, ওনার মাথা এই বুড়োটা থাকবে টানা, বুড়ো দুইটা বুড়ো থাকবে টানা, কানের মধ্যে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো সিনা থাকবে। ইমাম মেহেদী থাকবে পুতলা, উনি কথা বলবে বুড়োদের মধ্যে জোরে জোরে থাবা মারবে এইভাবে, উনি থাকবে পুতলা। ইমাম মেহেদী আলাইহিস সালাম এ মুসলমান যখন পরিচয় হবে, তখন ওনার বয়স থাকবে 40। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে, উলামায়ে কেরামের সামনে ধরা পড়ে যাবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমি মক্কার জমিনে প্রচুর পাপ হচ্ছে, এই জন্য আমি মদিনায় পালাইতেছি, মদিনায় যেতেছি। তখন বলবে আপনি ইমাম মেহেদী। তখন পুরা স্বীকার করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম স্বীকার করবে না। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এইরকম আওয়াজ, তিনটা আওয়াজ আসবে। হক্কানি উলামায়ে কেরাম এটা কানে শুনবে। তখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আপনি এখন পালাবেন কোথায়? আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ, আপনারা যেটা বলেছেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী পরিচয় পাওয়ার পর, প্রকাশ পাওয়ার পর আসবে এজিদ মওজুদ। এজিদ মওজুদ আসিয়া দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবে, পানিগুলো পদ্মা মেঘনা যমুনা সব পানিগুলো খেয়ে ফেলবে, মানুষগুলো মেরে ফেলবে। এরপরে আসবে দুনিয়ার মধ্যে দৌড়াই যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই এজিদ মওজুদ আসলে পরে আসবে ফেরা ইমাম মেহেদীর কাছে লোকজন দৌড়ায় যাবে, এই ইমাম মেহেদী আমাদেরকে দয়া করেন। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, এক জাতীয় প্রাণী পাঠাবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণীগুলো আগে পাঠাবে বিছা জাতীয় একটা প্রাণী। এই বিছানা গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে, সে মারা যাবে। এরপরে এই লাশগুলো পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, চলে যাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে এ তোমরা কিসের জন্য আসছো? বলে আমরা দুর্গন্ধে টিকতে পারি না। আল্লাহ তাআলার কাছে দোয়া ভিক্ষা চাবেন, সঙ্গে সঙ্গে কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাক আসিয়া গোশতগুলো টুকায় টুকায় খেয়ে ফেলবে, পৃথিবীর মধ্যে হাড্ডি গুটি পড়ে থাকবে। তখন আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, এই ইমাম মেহেদী আপনি দোয়া করেন, কারণ আমরা বড় কষ্টের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, বিশাল বৃষ্টি হবে। এই বৃষ্টিতে সমস্ত নদী নালা যা আছে ওই হাড্ডি গুটি ভেসে ভেসে নদী নালায় চলে যাবে, সমস্ত পৃথিবীটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে,
অনেক লম্বা ইতিহাস। ওই হাসরের ময়দান যেদিন পিতা পুত্র কেউ চিনবে না, চলে যাবে মানুষ কোথায়? আমরা শেষ দিকে চলে যাই, অনেক আলোচনা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে তোমরা কারা? বলবে আমরা বিপদগামী, আমাদেরকে দয়া করো। আদম বলবে আমি না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি না, তোমরা চলে যাও কোথায়? ঈসা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে তোমরা কারা? সাহায্যের জন্য এসেছে, বলে আমি নয়, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি নয়, আমি নিজেই বিপদগামী, বিপদের মধ্যে আছি, তোমরা চলে যাও। ওই যে জাহান্নামের দরজায় কাঁদতেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারে তুমি চলে যাও। আমার নবীর কাছে যখন চলে যাবে, আমার নবীজি বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পাপিষ্ঠ উম্মত, আমাদেরকে দয়া করেন। আমার নবী মান হাযা রাসূল, তোমরা কি আমাকে চেনো? যারা নবীকে চিনবে, নবী বলবে আয় উম্মতিরা, তোদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আপনি জোরে বলেন মারহাবা। সেদিন একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। জোরে বলেন চিল্লা আমিন। একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি